আমরা চাই একটি অর্থবহ, সুষ্ঠু, জনগণের অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, উৎসবমুখর নির্বাচন, সকল বৈধ দলের স্বৈরাচার ছাড়া অংশগ্রহণের একটি নির্বাচন এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনেই বাংলাদেশের আজকের এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রথম কথা যে বিএনপির নিশ্চিত বিজয়, এটা জানার উপায়টা কি? এখনো তো ভোট হয় নাই। তাহলে কোনো দল যদি মনে করে যে তারা নিশ্চিত বিজয়ী হবে, তাহলে বোঝা যায় জিতার জন্য তারা একটা মেকানিজম করছে। Innovation for smarter life. যে মেকানিজমে তাদেরকে জিতে দিবে, তাদের আর ভোটের প্রয়োজন হবে না। তা আমরা জানি না কি মেকানিজমে বিএনপি বলে যে তারা বিজয়ী হবে নিশ্চিতভাবে। আমরা এটা দাবি করি না, কারণ আমরা জানি যে জনগণই ভোট দিয়ে যাকে বিজয় করা তারাই বিজয়ী হবে। আর কেউ যদি ভোটের আগে নিশ্চিত হয়ে যেতে চান, তাহলে তো বোঝা যায় যে 2018-24 14 মতো একটি নির্বাচন করার জন্য আবার পুনরায় পায়তারা করছে। আমি পরিষ্কার বলতে চাই যে এই ধরনের নির্বাচন করার যদি কারো পরিকল্পনা থাকে এবং সেরকম একটি নির্বাচন করার জন্য চেষ্টা করে, তাহলে বাংলাদেশে বিপর্যয় হবে। যারা করবে তারাও স্বৈরাচারের মতো এই দেশের রাজনীতিকে বিদে হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রথম প্রশ্ন হচ্ছে এই দেশটা যাতে মৌলবাদীদের চলাচলে অবরেণ্য না হয় এবং দক্ষিণপন্থী মৌলবাদীদের উত্থান, কেউ কেউ খুব আতঙ্কিত হয়ে পড়েছেন। এ সমস্ত কথা আমরা আগে পতিত স্বৈরাচার এবং পতিত ফেসিবাদের যারা প্রতিনিধিত্ব করত আওয়ামী লীগ, তাদের কাছ থেকে শুনতাম। তা এখন দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আওয়ামী লীগের সেই বক্তব্যটি আমরা এখন বিএনপির নেতৃবৃন্দের মুখে শুনতে পাচ্ছি। এটাই আমাদের বক্তব্য। 2 নম্বর হচ্ছে ওনারা কাকে বোঝাতে চেয়েছেন, এর জবাব তো ওনারা দিতে পারবে, এটা আমাদের জবাব না। তবে আওয়ামী লীগ ইসলাম, যারা মুসলমান ছিল, যারা নামাজ পড়তো, যারা রোজা রাখতো, যারা দাঁড়ি রাখতো, যারা ইসলামী আদর্শে ফিলোসফিতে বিশ্বাস করতো বা করে, তাদেরকেই মৌলবাদী হিসাবে চিহ্নিত করতো আওয়ামী লীগ। তো এখন যারা বলছেন তারা যদি তাদেরকে বুঝান, তো তাহলে তো এটা আওয়ামী লীগের মতোই হয়ে গেল। আর যদি ভিন্ন কাকে বুঝান, তাহলে বিভ্রান্তি দূর করার জন্য সেই ক্লারিফিকেশনটা ওনাদের দেওয়া উচিত, কারণ ওনাদের এই বক্তব্যে জাতি কিছুটা আতঙ্কিত হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে।